আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরপিএফ। তুমি কি আরপিএফ হতে চাও? তাহলে এই ভিডিওতে তোমরা চলে এসেছো। তো চলো, আরপিএফ সম্বন্ধে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আমি মুবারক, তোমরা দেখছো ফিউচার এডুকেশন, এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আরপিএফ কথাটির অর্থ কি? এই যে আমি আরপিএফ লিখেছি, আরপিএফ এর ফুল ফর্ম কি? আরপিএফ এর ফুল ফর্ম হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। রেলওয়ে প্রোটেকশন ফোর্স। অনেকেরই ইচ্ছা থাকে যে আমি রেলওয়েতে চাকরি করব বা রেলওয়েতে আমি ফোর্স হিসেবে কাজ করব। তো তুমি ঠিক ভিডিওতে এসছো, তো তুমি ডিটেলসটা দেখতে থাকো। সবার ফার্স্ট এই আরপিএফ পরীক্ষায় বসার জন্য বা এই আরপিএফ এর চাকরি পাওয়ার জন্য তোমার ইলিজিবিলিটি কি থাকা দরকার? ইলিজিবিলিটি থাকা দরকার সবার প্রথমে আমি এক নম্বর ইলিজিবিলিটি যেটা সবার ফার্স্ট থাকা দরকার সেটা হচ্ছে মাধ্যমিক পাস, 10th পাস হতে হবে তোমাকে। 10th পাস, 10th পাস অবশ্যই তোমাকে হতে হবে। তারপর কি এই তারপর হচ্ছে যদি তুমি জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তো জেনারেল ক্যান্ডিডেট জন্য রয়েছে 18 থেকে 25 বছর বয়স অবধি পরীক্ষায় তুমি বসতে পারবে, 18 থেকে 25 বছর বয়স অবধি। তারপর কি আছে ওবিসি ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য রয়েছে 3 বছরের ছাড়, তাদের জন্য রয়েছে 3 বছরের ছাড় ওবিসি ক্যান্ডিডেটের জন্য। তারা বসতে পারছো 18 থেকে 28 বছর বয়স অবধি, 18 থেকে 28 বছর বয়স অবধি তোমাদের জন্য বসার সুযোগ রয়েছে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো। এবং এসসি বা এসটি ক্যান্ডিডেট, এসসি এবং এসটি ক্যান্ডিডেট এবং এমনকি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের জন্য বসার সুযোগ রয়েছে 18 থেকে, মানে যাদের 5 বছর ছাড়, মানে 18 থেকে 32 অবধি, সরি 18 থেকে 32, তোমরা 18 থেকে 32 বছর বয়স অবধি বসতে পারছো যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট আছে। আর ফিমেল ক্যান্ডিডেট সেম, সবকিছু এখানে ছেলেদের যা রয়েছে তাই ফিমেল ক্যান্ডিডেটের জন্য সেম। তারপরে আমি কি লিখেছি অ্যাপ্লাই, এই পরীক্ষায় বসার জন্য কিভাবে আমি অ্যাপ্লাই করব। তারপর কি লিখেছি ফিজ, অ্যাপ্লাই এবং ফিজ, এই দুটোই। ফিজ কিভাবে জমা করব, এটার পুরোটাই হবে যখন মানে ওয়েবসাইটে পরীক্ষার ভ্যাকেন্সির যে সিট দিয়ে দেওয়া হবে সেই সিট অনুযায়ী তুমি সাইবার ক্যাফে ফর্ম ফিল আপ করলে সেই ফর্মে তোমাকে দিতে হবে 500 টাকা। বয়েজদের জন্য, ওবিসি ক্যান্ডিডেট এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা। আমি এখানে লিখে দিচ্ছি, আমি এটা মুছে ফেলছি, এটা লিখে দিয়েছি, আমি নিচে লিখছি ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 500 টাকা। ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা। আর তারপর রয়েছে এসসি এসটি এবং এমনকি ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 250 টাকা। 250 টাকা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 250 টাকা। 250 টাকা এই ফর্ম ফিল আপের জন্য বা অ্যাপ্লাই। তুমি কোনো সাইবার ক্যাফে চলে গেলে সাইবার ক্যাফে যে ভ্যাকেন্সি সম্বন্ধে বললে ওরা তো সব কিছু ডিটেলস জানবে, তো তাদের কাছে ফর্ম ফিল আপ করে নিলে এবং অ্যাপ্লাইয়ের যে ফিজ থাকবে 500 টাকা। আর এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 250 টাকা। এরপর কি সিলেকশন প্রসেস কি কি হবে, সিলেকশন প্রসেস আমি লিখে রেখে দিয়েছি সিবিডি, পিএমটি, পিটি, ডিভি, মেডিকেল। সিবিডি কি? সিবিডি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটার বেসড টেস্ট এটা একটা অনলাইন, মানে পুরো কম্পিউটারে বসে পরীক্ষা হবে। একদম বাংলা ভাষায় আমি তোমাদেরকে বলে দিলাম, কম্পিউটারে বসে পরীক্ষা হবে। অনলাইন প্রসেস, এটা কোনো পেজ খাতা কলম নয়, অনলাইনে তোমাদের এক্সাম দিতে হবে। তো সিবিটির এক্সামটা আমি তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি। সিবিডি কম্পিউটার বেসড টেস্ট। সিবিটিতে তোমাদের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে 50 নাম্বারের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে 50 মার্ক। তারপরে আসবে ম্যাথ, ম্যাথ থেকে আসবে 35। তারপর আসবে জেনারেল ইন্টেলিজেন্ট এবং প্লাস রিজনিং, এটা থেকে আসবে 35। জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজনিং থেকে আসবে 35 নাম্বার। টোটাল হলো 120 নাম্বার। 120 নাম্বার পরীক্ষা হবে। এর মধ্যে আবার তোমার থাকবে নেগেটিভ মার্কিং। তুমি যদি 3টে ভুল করো তাহলে তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে। 3টে ভুল করে তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে। তাহলে সিবিটির এক্সাম তুমি বুঝতে পারলে কিভাবে পুরোটাই অনলাইন হবে, একদম কম্পিউটারে বসে পরীক্ষা দেবে তোমরা। আর প্রত্যেকটা কোশ্চেন হবে এমসিকিউ, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। আর নেগেটিভ মার্কিং যদি তুমি 3টে ভুল করো তাহলে তোমার 1 নাম্বার কেটে নেওয়া হবে।
তারপর এক্সাম হচ্ছে পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আমি নিচে বুঝিয়ে দিচ্ছি। পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আমি একটা এখানে ছক বানিয়ে নিচ্ছি, মেল এবং ফিমেল। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের হাইট থাকবে মেল ক্যান্ডিডেট জন্য, মানে ছেলেদের জন্য হাইট থাকবে 165 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার। আর ফিমেলদের জন্য থাকবে হাইট 157 সেন্টিমিটার, 157 সেন্টিমিটার। তারপর এখানে কিন্তু একটা যে হাইট অবশ্যই কিন্তু জেনারেল প্লাস ওবিসিদের জন্য হাইট, জেনারেল এবং ওবিসিদের জন্য হাইট থাকবে 165 সেন্টিমিটার এবং ফিমেলদের থাকবে 157 সেন্টিমিটার, 157 সেন্টিমিটার। তারপর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য থাকবে 160 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে থাকবে 152 সেন্টিমিটার, 152 সেন্টিমিটার। তো তোমরা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা অবশ্যই বুঝতে পেরে গেছো, যে ডিটেলস আমি তোমাদের একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে জেনারেল এবং ওবিসিদের থাকবে, জেনারেল এবং ওবিসিদের হাইট হবে 165 সেন্টিমিটার মেল এবং ফিমেলের 160 সেন্টিমিটার। আর এসসি এসটি এদের জন্য থাকবে, মেল ক্যান্ডিডেটদের জন্য থাকবে 160 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য থাকবে 152 সেন্টিমিটার। তারপর আছে ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট, এই টেস্টে তোমাদেরকে দৌড়, তোমাদের কতটা কি দৌড় থাকবে, তোমরা কতটা কি তোমাদেরকে দৌড়াতে হবে, রান করতে হবে। তো এই রানটাই পাশে বুঝিয়ে দিচ্ছি। মেলের জন্য মানে ছেলেদের জন্য রান থাকবে 1600 মিটার, আর ফিমেলদের জন্য থাকবে 800 মিটার। তো সময়সীমা থাকবে 5 মিনিট 45 সেকেন্ড ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 40 সেকেন্ড, 4 মিনিট 40 সেকেন্ড। মেয়েদের জন্য থাকবে 4 মিনিট 40 সেকেন্ড। এরপর তোমাদের জানাবো ডিভির কথা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই তিনটে পরীক্ষায় তুমি যদি পাস করে যেতে পারো, ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্টের মধ্যে থাকবে তোমাদের লং জাম্প থাকবে, হাই জাম্প থাকবে। লং জাম্প কিছু একটা থাকবে, আর হাই জাম্প মোটামুটি ছেলেদের জন্য 4 ফুট আর মেয়েদের জন্য থাকবে 3 ফুট। হ্যাঁ, আর এখানে বলো ডিভি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই তিনটে পরীক্ষায় তুমি যদি পাস করে যেতে পারো, তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর হচ্ছে মেডিকেলের বিষয় নিয়ে আমি পরে একটা বড় করে ভিডিও বানিয়ে দেবো। মেডিকেল সম্বন্ধে কিভাবে তোমরা পাস করবে ডিটেলস তোমাদেরকে মেডিকেল সম্বন্ধে জানিয়ে দেবো। এরপর সিলেবাস তো তোমাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছিলাম সিবিটির জেনারেল অ্যাওয়ারনেস, তারপর থাকবে ম্যাথ আর জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং। ল্যাঙ্গুয়েজ কি থাকবে, তুমি যখন অনলাইনে ফর্মটি ফিল আপ করবে তখন তোমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। তখন যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না করো তো পরবর্তীকালে তোমার অসুবিধা হয়ে পড়বে, তখন কি যা দেবে তখন তাই লিখতে হবে। তো ল্যাঙ্গুয়েজটা তোমরা সিলেক্ট করে নেবে। যদি তুমি অনেকে জিজ্ঞেস করছো বাংলায় কি আমি দিতে পারবো পরীক্ষা, অবশ্যই বাংলায় পরীক্ষা দিতে পারবো। স্যালারি কত হতে পারে, স্যালারিটা কিন্তু সবারই মূল বিষয় হয়ে থাকে যে স্যালারি কত পাবো। এই যে চাকরি সম্বন্ধে পুরোটাই ডিটেলস জানলাম, আমি স্যালারি কত পাবো। স্যালারি হবে তোমার ফার্স্ট টাইম ঢুকে 25,000, তারপর তো প্রমোশন বাড়বে, অবশ্যই প্রমোশন বাড়বে, স্যালারিও বাড়বে। ফার্স্ট টাইম ঢুকে তুমি স্যালারি পাবে 25,000। তো ডিটেলস তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা সেরকম ভাবে আমি পুরোটাই বোঝাতে পারলাম না, একটু ব্যস্ত রয়েছি। তো তোমাদেরকে আমি বোঝালাম
সেই সম্বন্ধে আর কি কি দরকার, এই আরপিএফ সম্বন্ধে তোমার কি কি দরকার কমেন্টে অবশ্যই জানাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়।